হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর থেকে বা আইআইটি ভুবনেশ্বর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। Indian Institute of Technology Bhubaneswar admission into PhD program autumn session 2025-26. Indian Institute of Technology Bhubaneswar invites online applications for admission to PhD program from eligible candidates for the year 2025-26 autumn semester in the following categories। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইটি ভুবনেশ্বর থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে 2025-26 অটাম সেমিস্টারে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে দেখুন কিছু ক্যাটাগরির নাম দেওয়া আছে। এই সমস্ত ক্যাটাগরি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্ট ক্যাটাগরি ইনস্টিটিউট পিএইচডি স্কলার, সেকেন্ড ক্যাটাগরি স্পন্সর্ড পিএইচডি স্কলার। এর মধ্যে চারটা ভাগ আছে: স্পন্সর্ড বাই এক্সটার্নাল অর্গানাইজেশন, স্পন্সর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেলোশিপ, স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট আন্ডার আইআইটি ভুবনেশ্বর, স্পন্সর্ড আন্ডার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হাই পারফরম্যান্স কম্পিউটিং রিসার্চ সেন্টার। এই চারটা ক্যাটাগরি কিন্তু স্পন্সর্ড পিএইচডি স্কলারের মধ্যে পড়ছে। নেক্সট দেখুন ক্যাটাগরি 3 জয়েন্ট এমএসসি পিএইচডি স্টুডেন্টস অফ আইআইটি ভুবনেশ্বর ফর অটাম সেশন অ্যাডমিশন অনলি। অ্যান্ড ক্যাটাগরি 4 ইনস্টিটিউট স্টাফ ক্যাটাগরি আইআইটি ভুবনেশ্বর। ক্যাটাগরি 5 স্টুডেন্টস অফ সিএফটিআই। ক্যাটাগরি 6 পিএইচডি অফ ওয়ার্কিং প্রফেশনালস। এই ছটা ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 13th March 2025। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 13th April 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13th March 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13th April 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন এখানে কিছু স্কুল অ্যাভেলেবল আছে, কোন কোন স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং পাশে কিন্তু ইউআরএল দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্কে গিয়ে এই স্কুলগুলোর সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। ফার্স্ট স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার মিনস সিভিল ইঞ্জিনিয়ারিং। স্কুল অফ মেকানিক্যাল সায়েন্স, স্কুল অফ মিনারেলস মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অফ বেসিক সায়েন্স, স্কুল অফ আর্থ ওশান অ্যান্ড ক্লাইমেট সায়েন্স। এই সমস্ত স্কুল থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যাটাগরি ওয়াইজ। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। ফার্স্ট ক্যাটাগরি ইনস্টিটিউট পিএইচডি স্কলার। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইনস্টিটিউট থেকে ফেলোশিপ পাবেন তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু অল স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা স্কুল ওয়াইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু অল ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। এই বিষয়গুলো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে। আমি ডিটেলস আলোচনা করছি না, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে ডিটেলসগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন স্কুল অফ হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এখান থেকেও কিন্তু আপনারা যদি পিএইচডি করতে চান আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এর সঙ্গে কিন্তু আপনাদেরকে মাস্ট গেট বা সিএসআইআর ইউজিসি নেট কোয়ালিফাই করতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন স্কুল অফ বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সের মধ্যেও কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে এবং গেট বা সিএসআইআর ইউজিসি নেট এলএস বা জ্যাম বা জেস্ট কোয়ালিফাই কিন্তু করতে হবে। এই বিষয়গুলো কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে। আপনারা এখান থেকে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ক্যাটাগরি 2 স্পন্সর্ড পিএইচডি স্কলার। এখানে কিন্তু স্পন্সর্ড পিএইচডি স্কলারদের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। ক্যাটাগরি 3 জয়েন্ট এমএসসি পিএইচডি স্টুডেন্টস অফ আইআইটি ভুবনেশ্বর
ভুবনেশ্বর, এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। ক্যাটাগরি ফর ইনস্টিটিউট স্টাফ ক্যাটাগরি, এখান থেকে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। স্টুডেন্টস অফ CFTI, এই CFTI মিনস সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটস, এখান থেকেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ক্যাটাগরি 6 পিএইচডি প্রোগ্রাম ফর ওয়ার্কিং প্রফেশনালস থেকেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা আছে। নেক্সট দেখুন ডিসিপ্লিনস অফ গেট নেট ডিসিপ্লিনস রিকিওয়ার্ড ফর পিএইচডি অ্যাডমিশান, অর্থাৎ এখানে কোন কোন সাবজেক্টে এই গেট বা নেট লাগবে প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট কিন্তু বলা আছে। আপনারা এখান থেকে লিস্টগুলো দেখে নিতে পারেন কোন কোন সাবজেক্টে গেট লাগছে বা কোন কোন সাবজেক্টে ইউজিসি নেট বা CSIR নেট লাগছে, এখানে কিন্তু প্রত্যেকটার লিস্ট দেওয়া আছে। নেক্সট দেখুন জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা যে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোনো হার্ড কপি কিন্তু ইনস্টিটিউটে সেন্ড করা যাবে না, অনলাইনেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট কিন্তু শর্টলিস্ট পাবলিশ হবে, কিসের ভিত্তিতে শর্টলিস্ট পাবলিশ হবে এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। শর্টলিস্টিং ক্রাইটেরিয়া, এখানে কিন্তু মার্কসের ভিত্তিতে শর্টলিস্ট পাবলিশ হবে। তারপর কিন্তু সিলেকশন প্রসিডিওরের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে কিন্তু ইন্টারভিউ হবে বা রিটিন টেস্ট হবে। এই যে রিটিন টেস্ট হবে, কিছু স্কুল থেকে রিটিন টেস্ট হতে পারে, এই রিটিন টেস্টটা কিন্তু অপশনাল। নেক্সট কিন্তু ইন্টারভিউ হবে, এর ভিত্তিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানে এই বিষয়ে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি পুরো ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল EWS এবং OBC আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD আছেন তাদের কিন্তু 250 টাকা করে লাগছে। ফরেন ন্যাশনালস এবং ফিমেল ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে ফি লাগছে না, আপনারা কিন্তু এখান থেকে ফিজ স্ট্রাকচারটাও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিছু মেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, এখানে যে মেল নাম্বারগুলো দেওয়া আছে ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিছু সার্টিফিকেট দেওয়া আছে, নো অবজেকশন সার্টিফিকেট বা স্পন্সরশিপ সার্টিফিকেট, স্পন্সরশিপ ডিটেলস, এই সার্টিফিকেটগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। যাদের যাদের সার্টিফিকেট লাগবে এখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এটি ছিল IIT ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে IIT ভুবনেশ্বর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.iitbbs.ac.in, এই লিঙ্কটি হচ্ছে IIT ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা IIT ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন অ্যানাউন্সমেন্টস বলে একটা অপশন দেওয়া আছে। এই অ্যানাউন্সমেন্টসের ফার্স্ট কিন্তু একটা অপশন দেওয়া আছে নোটিস রিগার্ডিং অ্যাডমিশন ইনটু পিএইচডি প্রোগ্রাম অটাম সেশন 2025-26, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড অল ডিটেলস জানতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে নোটিস রিগার্ডিং অ্যাডমিশন ইনটু পিএইচডি প্রোগ্রাম অটাম সেশন 2025-26, এখানে দেখুন এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে, ডাউনলোড নোটিস দেওয়া আছে। আপনারা এই ডাউনলোড নোটিস অপশনে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা IIT ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর, এখানে ফার্স্ট কিন্তু আপনাদেরকে স্কুল সিলেক্ট করতে হবে, ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখান থেকে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে এবং আপনারা যারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে চান এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। নিচে দেখুন রেজিস্টার অপশন আছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে এই রেজিস্টার অপশনে ক্লিক করে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল IIT ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।